বন্ধুরা, ত্রেতা যুগে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অবতার ভগবান শ্রীরাম এবং মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদানের উদ্দেশ্যে বিহারে অবস্থিত বোধগয়া নামক একটি স্থানে যান। সেই সময় এমন একটি ঘটনা ঘটেছিল যার জন্য স্বয়ং মাতা সীতাকে অভিশাপ দিতে হয়েছিল। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই চারজন ব্যক্তি কারা যারা আজও মাতা সীতার দেওয়া অভিশাপ বহন করে চলেছে। বন্ধুরা, বোধগয়া পৌঁছানোর পর ভগবান রাম এবং লক্ষ্মণ পিণ্ডদানের সামগ্রী নিতে গিয়েছিলেন, কিন্তু দুজন ভাইয়ের আসতে অনেক দেরি হওয়ার জন্য পিণ্ডদানের সময় চলে যাচ্ছিল। তখন হঠাৎই রাজা দশরথ স্বয়ং দর্শন দিয়েছিলেন এবং পিণ্ডদান করতে বললেন। তিনি আরো বললেন তার তীব্র খিদে পেয়েছে। তখন মাতা সীতা বললেন দশরথ পুত্ররা আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। তখন রাজা দশরথ জানালেন যে তিনি অপেক্ষা করতে পারবেন না এবং মাতা সীতাকে বললেন ফল্গু নদীর তীরের বালি দিয়ে পিণ্ড বানাতে। মাতা সীতা রাম এবং লক্ষ্মণ আসার পূর্বেই সম্পূর্ণ বিধিবিধানের সাথে পিণ্ডদান সম্পন্ন করেছিলেন। সেই সময় যে পাঁচজন সাক্ষী ছিলেন অর্থাৎ মাতা সীতাকে পিণ্ড দান করতে দেখেছিলেন তারা হলেন বটবৃক্ষ, ফল্গু নদী, একটি গরু, তুলসী বৃক্ষ এবং একজন ব্রাহ্মণ। যখন রাম এবং লক্ষ্মণ ফিরে এলেন এবং পিণ্ডদানের বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন মাতা সীতা পুরো ঘটনাতেই বললেন। নিজের কথা সত্য সিদ্ধ করার জন্য সেই পাঁচজন সাক্ষীকে প্রভু রামকে সত্য কথা বলতে বললেন, কিন্তু বটবৃক্ষ ছাড়া সবাই বললেন অসত্য। গাই, তুলসী, ফল্গু পুরোহিত বললেন সীতা মাতা পিণ্ডদান করেননি। তখন স্বয়ং রাজা দশরথ প্রকট হন এবং বলেন দেবী সীতা সম্পূর্ণ বিধিবিধানের সহিত পিণ্ডদান করেছেন। তখন মাতা সীতার সত্য সিদ্ধ হলো। ভগবান সীতা সেই সময় সেই চারজনকে অভিশাপ দিলেন। ফল্গু নদীকে অভিশাপ দিলেন গয়াতে নদী কেবলই মাটির নিচ দিয়েই বইবে এবং উপরে সর্বদাই শুকনো থাকবে। গরুকে অভিশাপ দিলেন গরুকে সবাই পুজো তো করবেন কিন্তু সবাই সবার এঁটো খাবার গরুকে দেবে। তুলসীকে অভিশাপ দিলেন গয়াতে কোনো তুলসী বৃক্ষ জন্মাবে না। ব্রাহ্মণকে অভিশাপ দিলেন ব্রাহ্মণ জীবনে কখনো সন্তুষ্ট হবেন না এবং সর্বদাই দারিদ্র্যের সাথে থাকবেন। শেষে মাতা সীতা বটবৃক্ষকে আশীর্বাদ দিলেন যেই ব্যক্তি গয়াতে পিণ্ড দান করতে আসবেন সে বটবৃক্ষকেও পিণ্ড দান করবেন। বন্ধুরা, এইভাবেই মাতা সীতার দেওয়া অভিশাপ এই চারজন আজও ভোগ করে যাচ্ছেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।